আজকের বিষয় গাউসের উপপাদ্যের প্রয়োগ। গাউসের উপপাদ্যের প্রয়োগের সাহায্যে অর্থাৎ গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা বিভিন্ন বিন্দুতে বা বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। তো এটার প্রথম প্রয়োগ হিসাবে আমরা নিতে পারি বিন্দু আধানের জন্য। ধরে নিচ্ছি একটি আধান আছে কিউ ও বিন্দুতে। এখান থেকে আমরা কি করব, আর দূরত্বে একটা বিন্দু নিচ্ছি পি। এই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করবার জন্য পিটাকে ব্যাসার্ধ ধরে আমরা একটি গোলক নিতে পারি। এই গোলকটি কাল্পনিক গোলক। এই গোলকটিকে বলা হবে গাউসীয় তল। এবার এই গাউসীয় তলের ক্ষেত্রে যদি আমরা একটা ক্ষেত্রফল ধরে নিচ্ছি এটা টানলে এই অংশটাকে আমরা ডিএস বলতে পারি। তাহলে যেহেতু এখানে বিন্দু আধান আছে তাই এই বরাবর তড়িৎ ক্ষেত্র নির্গত হবে এবং এই ডিএস তলের লম্ব এই দিক বরাবর হবে, অর্থাৎ এক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, और লেখা যেতে পারে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 डिग्री इक्वल्स टू क्यू बाई एप्साइलन नॉट, और ई বাইরে cos 0 1 क्लोज इंटीग्रेशन डी एस इक्वल्स टू क्यू बाई एप्साइलन नॉट, और डी एस এর পুরো ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ক্যাপিটাল ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, কারণ গোলকের উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, और এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এটাই হচ্ছে বিন্দু আধানের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। তো এটা আমরা ক্যালকুলেশন করলাম শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য। যদি মাধ্যম হয় তার ক্ষেত্রে ক্যাপিটাল ই ইকুয়ালস টু হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, বা আমরা লিখতে পারি ক্যাপিটাল ই সমান কিউ বাই 4 পাই কে এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। কারণ আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে জানি, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়ালস টু হয় এপসাইলন বাই এপসাইলন নট। এটাই হচ্ছে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান। নেক্সট ক্যালকুলেশন করব ফাঁপা পরিবাহী গোলক অর্থাৎ স্ফেরিক্যাল সেলের জন্য। তো এক্ষেত্রে তিনটি ক্যালকুলেশন হবে, ফাঁপা পরিবাহীর ভেতরে, ফাঁপা পরিবাহীর ওপরে এবং ফাঁপা পরিবাহীর বাইরে। তো এটা ক্যালকুলেশন করবার জন্য আমরা একটি পরিবাহী গোলক নিচ্ছি। ধরে নিচ্ছি এটার ব্যাসার্ধ আছে ক্যাপিটাল আর। এবার এটিকে যদি প্লাস কিউ আধান দেওয়া হয়, অর্থাৎ এই পুরোটা জুড়েই প্লাস কিউ আধান থাকবে, তাহলে এখান থেকে আমরা আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারি। তো নিয়ম অনুযায়ী এই আরটাকে ব্যাসার্ধ ধরে আমরা একটি গাউসীয় তল কনসিডার করতে পারি। এখানে শর্তটি হচ্ছে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ বিন্দুটা গোলকের বাইরে অবস্থিত। তাহলে এখান থেকে যদি আমরা গাউসীয় তল টানি তার উপর তড়িৎ ক্ষেত্র লম্বভাবেই ছেদ করবে, কারণ সুষম ক্ষেত্র এই বরাবরই এন ক্যাপ হবে, এই বরাবরই ই হবে, অর্থাৎ এক্ষেত্রেও থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস গাউসীয় উপপাদ্য থেকে লেখা যাবে কিউ বাই এপসাইলন নট, और আমরা নিতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস cos of 0 डिग्री इक्वल्स टू क्यू बाई एप्साइलन नॉट, और ई বাইরে क्लोज इंटीग्रेशन डी एस cos 0 1 इक्वल्स टू क्यू बाई एप्साइलन नॉट, और कैपिटल ई इंटू 4 पाई आर स्क्वायर इंटू इक्वल्स टू क्यू बाई एप्साइलन नॉट। तो এখান থেকে সমাধান করলে পাবো ক্যাপিটাল ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এইটা হবে ফাঁপা পরিবাহীর বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ই
প্রপোর্শনাল টু 1/r²। নেক্সট আমরা নেব যদি পরিবাহী গোলকের ওপরে হয়, এটা 1 নম্বর পয়েন্ট নিচ্ছি। 2 নম্বর পয়েন্ট নিতে পারি স্মল আর ইকুয়ালস টু যদি ক্যাপিটাল আর হয়, তার ক্ষেত্রে ওপরের সমীকরণ অনুযায়ী আমরা বসাতে পারি এই সমীকরণ অনুযায়ী Q/4πε0 ইন্টু ক্যাপিটাল R²। যেহেতু এখানে পুরো রাশিটাই ধ্রুবক, অতএব আমরা বলতে পারি ক্যাপিটাল ই সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। নেক্সট ক্যালকুলেশন করব 3 নাম্বার পরিবাহীর ভেতরে, অর্থাৎ শর্ত হবে স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর। তাহলে এটা যদি আমার আহিত পরিবাহী হয়, এটা দেওয়া আছে প্লাস কিউ, তাহলে এখান থেকে এই ব্যাসার্ধটা নিতে পারি আমরা ক্যাপিটাল আর, ধরে নিচ্ছি কোনো একটা সময় পি বিন্দুটা এখানে অবস্থিত, আর এটা হচ্ছে স্মল আর। তাহলে এই স্মল আরটাকে ব্যাসার্ধ ধরে আমরা একটি গোলক আঁকতে পারি। তাহলে এই গোলকের জন্য যদি গাউসের উপপাদ্য প্রয়োগ করি, দেখতে পাচ্ছি এই ডটেড গোলকের ভেতরে কোনোরূপ কোনো আধান নাই। অতএব গাউসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু 0, যেহেতু এক্ষেত্রে গোলকের ভিতরে কিউ ইকুয়ালস টু 0। অর আমরা এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল ই ইকুয়ালস টু 0। তাহলে ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে যে শর্ত পেলাম, প্রথম শর্ত পেলাম যদি স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, তার ক্ষেত্রে ই প্রপোর্শনাল টু 1/r²। দ্বিতীয় শর্ত পেলাম যদি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়ে যায়, তার ক্ষেত্রে ই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর হলে তার ক্ষেত্রে ই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। তাহলে এই পুরো ব্যাপারটা যদি আমরা গ্রাফে প্লট করি, ধরে নিচ্ছি এটা মূল বিন্দু, এই বরাবর স্মল আর আছে, এই বরাবর ক্যাপিটাল ই। এখান থেকে এটা এই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, অর্থাৎ গোলকের উপরিতল। এবার গোলকের ভেতরে দেখা যাচ্ছে তড়িৎ ক্ষেত্র 0, অর্থাৎ এখানে ক্যাপিটাল ই ইকুয়ালস টু 0 হবে। গোলকের উপরিতলে অর্থাৎ এই বিন্দুতে ই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর গোলকের বাইরে যদি লেখচিত্র আঁকি সেইটা এইভাবে যাবে। এক্ষেত্রে আমরা এই লেখচিত্রটাকে দেখাতে পারি ই প্রপোর্শনাল টু 1/r²। এখানে খেয়াল রাখতে হবে যাতে এই লেখচিত্রটা এক্স অক্ষ বা আর অক্ষকে কোনোভাবেই যেন ছেদ না করে। এটা এক্স অক্ষ বা আর অক্ষকে ছেদ করবে অসীমে গিয়ে। তাহলে এই লেখচিত্র থেকে আমরা বলতে পারি গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, ওপরে ধ্রুবক এবং বাইরে সেটা 1/r² রেসপেক্টে ধীরে ধীরে করে কমতে থাকবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা যুক্তিতে আসতে পারি, সেটা হচ্ছে ফাঁপা পরিবাহীর ভেতর তড়িৎ ক্ষেত্রের মান 0। ফাঁপা পরিবাহীর ভেতর কোনোরূপ কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। পরের ক্যালকুলেশন অসীম দীর্ঘ ঋজু পরিবাহী, যেটা আহিত করা থাকবে। ধরে নিচ্ছি এখানে একটি তার আছে যেটা প্লাস আধানে আহিত। তাহলে এই তারের দুপাশেই কি হবে, বলরেখা নির্গত হবে। তো এখান থেকে আমরা আর দূরত্বে একটি বিন্দু নিচ্ছি পি, এই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। তাহলে এই আরটাকে ব্যাসার্ধ ধরে আমরা এখানে একটি সিলিন্ডার কনসিডার করতে পারি। তাহলে এটা যদি সিলিন্ডার হয়, অর্থাৎ এক্ষেত্রে গাউসীয় তল হবে সিলিন্ড্রিক্যাল তল। তো এবার এটার 3টি সারফেস আছে, এই সারফেসটা নিচ্ছি S1, নিচের সারফেসটা নিচ্ছি S2, আর সাইডেরটা নিচ্ছি S3। তাহলে S3 সারফেস দিয়ে তড়িৎ ক্ষেত্র এই দিকে বেরোবে, আর এই তলের লম্বও এটা। তাহলে এই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। কিন্তু এই S1 বা S2 এর জন্য যে লম্বটা পাবো, এটা যদি S1 এর জন্য লম্ব হয়, এক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর এটা যদি S2 এর জন্য লম্ব হয়, অর্থাৎ N2 ধরি, তার ক্ষেত্রেও থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার আমরা জানি cos 90 ইকুয়ালস টু 0, অর্থাৎ S1 এবং S2 এর জন্য কোনোরূপ কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, একমাত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে
S3 তলের জন্য। তাহলে S3 তলের জন্য গাউসের উপপাদ্য হবে ক্লোজ ইন্টিগ্রেশন E ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু লিখতে পারি আমরা ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস অফ 0 ডিগ্রি অর ইকুয়ালস টু লেখা যেতে পারে ক্লোজ ইন্টিগ্রেশন ই বাইরে আনছি ডিএস এখানে রইল কস 0 1, অতএব এটা ইন্টিগ্রেশন পাবো করলে পাবো ই ইন্টু 2 পাই আর ইন্টু ধরে নিচ্ছি তারের দৈর্ঘ্য যদি এল হয় এটাকে আমরা এল লিখতে পারি। এখন আধান ঘনত্ব অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আধান ঘনত্ব যদি ল্যামডা হয় তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন নট, অর্থাৎ একক দৈর্ঘ্যে আধান ল্যামডা নিচ্ছি আমরা একক দৈর্ঘ্যে আধান, অতএব এল দৈর্ঘ্যে আধান হবে ল্যামডা ইন্টু এল। গাউসের উপপাদ্য বলছে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন নট, অর্থাৎ এটাই কিউ নির্দেশ করবে। তাহলে এর মান বসাতে পারি ক্যাপিটাল ইন্টু ই ইন্টু 2 পাই আর এল ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন নট, और এখান থেকে আমরা নিতে পারি ক্যাপিটাল ই ইকুয়ালস টু বোথ সাইডে এল ক্যান্সেল হলে পেয়ে যাব ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। এখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য। নেক্সট ক্যালকুলেশন করব আমরা আহিত সমতল পাতলা পাত বা প্লেন ল্যামিনার জন্য। ধরে নিচ্ছি একটি ইনফাইনাইট প্লেট আছে, এটা নিচ্ছি, ধরে নিচ্ছি এটা পজিটিভলি চার্জ। তো এর ক্ষেত্রে গাউসীয় তল হবে, গাউসীয় তলকে বলা হবে সিলিন্ড্রিক্যাল পিল বক্স বা হোমিওপ্যাথির সিসির ন্যায় গাউসীয় তল আমরা এখানে অঙ্কন করতে পারি। তাহলে এটা যেহেতু পজিটিভ চার্জ আছে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এটা হবে ই ভেক্টর, এর লম্ব এই দিক বরাবর হবে অর্থাৎ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ধরে নিচ্ছি এই তলের আধান ঘনত্ব বা একক ক্ষেত্রফলে আধান, একক ক্ষেত্রফলে আধান সমান সিগমা। তাহলে গাউসীয় উপপাদ্য অনুযায়ী এইটুকু অংশের ক্ষেত্রফল যদি ডিএস হয়, এই অংশের জন্য ফ্লাক্স যদি আমরা ডিফাই নেই, ডিফাই ইকুয়ালস টু লিখতে পারি ই ডট এন ক্যাপ ডিএস, অর এখান থেকে নিতে পারি ই ডিএস কস অফ 0 ডিগ্রি ইকুয়ালস টু লেখা যেতে পারে ই ইন্টু ডিএস। এবার গাউসীয় সূত্র থেকে আমরা জানি ফ্লাক্স ইকুয়ালস টু হয় আধান বাই তড়িৎ ভেদ্যতা, অতএব ডি ফাই ইকুয়ালস টু লেখা যেতে পারে এইটুকু অংশের আধান অর্থাৎ লিখতে পারি সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন। এবার এখানে একটি ব্যাপার আছে, যেহেতু পাতলা সিট অর্থাৎ খাতা বা বইয়ের পেজের মতো নিতে পারি, একটা পেজের যেহেতু দুপাশে লেখা যায় সেহেতু এখানেও যে ক্ষেত্রফলটা নেব আমরা সেটা দুটো তলের জন্য নেব, অর্থাৎ একটা আধানের দুপাশে কন্ট্রিবিউশন থাকবে। এখানে যদি একটা আধান থাকে সেখান থেকে ফিল্ড ওপরের দিকেও বেরোবে আবার নিচের দিকেও বেরোবে, মানে একটা আধানের যে ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা দুটো ক্ষেত্রফলের জন্য হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমি ফ্লাক্সের ক্ষেত্রে এটাকে লিখব ই ইন্টু 2 ডিএস, 2 ডিএসটা আসছে দুটো মুক্ত তলের জন্য ইকুয়ালস টু লেখা যেতে পারে সিগমা ডিএস বাই এপসাইলন নট শূন্য মাধ্যমের জন্য। और এখান থেকে সমাধান করলে পাবো বোথ সাইড ডিএস ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ ই ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট, এইটা হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। নেক্সট ক্যালকুলেশন করব যদি প্লেটটা মোটা হয়, এটা পাতলা প্লেটের জন্য ক্যালকুলেশন করেছি। মোটা প্লেটের জন্য আমরা ছবিটা এইভাবে দেখাতে পারি, ধরে নিচ্ছি একটা বইয়ের মতো করে এটাকে কনসিডার করতে পারি। ধরে নিচ্ছি একটা বই আছে যার একটা কভার পেজ থাকবে আর একটা ব্যাক পেজ থাকবে, তাহলে এটা মোটা পরিবাহী প্লেট হয়ে যাচ্ছে। এবার এটার ক্ষেত্রেও
যে গাউসীয় তল থাকবে সেটা সিলিন্ড্রিক্যাল পিল বক্স হবে, অর্থাৎ হোমিওপ্যাথির শিশির নয় দেখতে হবে। তো এটাকে টানলে এইরকম আমরা দেখতে পাবো। এবার এখানে যে আধান আছে তার জন্য যে ফ্লাক্স নির্গত হবে সেটা ডাইরেকশান এটা দিতে পারি, আর এই তলের লম্বও হবে এটা, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে ফ্লাক্স ডি ফাই ইকুয়ালস টু আমরা লিখতে পারি ই ডট এন ক্যাপ ডিএস, বা লেখা যেতে পারে ই ডিএস কস অফ 0 ডিগ্রি, বা লিখতে পারি ই ইন্টু ডিএস। এবার এই তলটা যদি পজিটিভ হয় আর এর তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তলমাত্রিক আধান ঘনত্ব সমান যদি সিগমা হয়, তাহলে গাউসীয় উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি ই ডট ডিএস, বা এখানে ইডিএস লিখছি, ইডিএস ইকুয়ালস টু সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন নট। সিগমা ইন্টু ডিএস বলতে এখানে আধানের কথা বলা হচ্ছে। তাহলে বোথ সাইড যদি ডিএস ক্যান্সেল হয় আমরা ক্যাপিটাল ই ইকুয়ালস টু লিখতে পারবো সিগমা বাই এপসাইলন নট। এক্ষেত্রে আর দুইটা গুণ হবে না, কারণ বইয়ের যদি কভার পেজ নেই তার প্রিন্টিং আলাদা হয়, ব্যাক পেজের প্রিন্টিং আলাদা হয়। তো এখানে একটি আধান থাকবে তার কন্ট্রিবিউশন এইদিকে হবে, এখানে আরেকটি আধান থাকবে তার কন্ট্রিবিউশন এই পাশে হবে। এই পাশের আধানের কন্ট্রিবিউশন ও পাশে থাকবে না, বা এই ভেতরের তলের আধানের কন্ট্রিবিউশন এই পাশে থাকবে না, তাই এখানে আর দুই দিয়ে গুণ হবে না আগেরটার মতো। তো এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আসবে ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি পাতলা হয় সিগমা বাই 2 এপসাইলন নট, যদি মোটা হয়ে যায় তার ক্ষেত্রে সিগমা বাই এপসাইলন নট। নেক্সট আমরা এই পাতলা পাতের একটি এক্সাম্পল নিতে পারি। ধরে নিচ্ছি দুটো সমান্তরাল প্লেট আছে, পাতলা সমান্তরাল প্লেট আছে, এর তলমাত্রিক ঘনত্ব সিগমা 1, এর তলমাত্রিক ঘনত্ব সিগমা 2। আমরা এখানে তিনটি পয়েন্ট নিচ্ছি, একটা পি, একটা কিউ, একটা আর। তাহলে এই পি কিউ আর এই তিনটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারি। এবার পাতলা প্লেটের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান জানি ই ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে যদি আমরা পি বিন্দুতে ক্যালকুলেশন করি, ধরে নিচ্ছি এটা 1 নাম্বার প্লেট, এটা 2 নাম্বার প্লেট, তাহলে পি বিন্দুতে ক্যালকুলেশন করলে পাবো 1 নাম্বার প্লেটের জন্য ফিল্ড হবে ইউ ওয়ান ইকুয়ালস টু সিগমা 1 বাই 2 এপসাইলন নট, এবং ই টু ইকুয়ালস টু হয়ে যাবে সিগমা 2 বাই 2 এপসাইলন নট। এইবার আমরা ধরে নেব যদি বাম পাশে হয় তার ক্ষেত্রে ফিল্ডের মান ঋণাত্মক, যদি ডান পাশে হয় সেটা নেব আমরা ধনাত্মক। তো এটা আমার নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। ফিল্ড যদি বাম পাশে যায় নেগেটিভ, যদি ডান পাশে যায় পজিটিভ। তাহলে এক্ষেত্রে দুটোই বাম পাশে আছে, কারণ পি বিন্দুটা দুটো প্লেটেরই বাম পাশে আছে, অর্থাৎ টোটাল ক্ষেত্র হবে ই ইকুয়ালস টু ই ওয়ান প্লাস ই টু। তাহলে মাইনাস সাইন নিলে পাবো, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, 1/2 এপসাইলন নটও কমন চলে যাবে, আসবে হচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2। এটা 1 নাম্বার সমীকরণ ধরছি, এটাকে ইপি বলছি। একইভাবে ই আর যদি নির্ণয় করি, অর্থাৎ আর বিন্দুতে যদি নির্ণয় করি, ই ওয়ান 1 নাম্বার প্লেটের জন্য হবে সিগমা 1/2 এপসাইলন নট, দ্বিতীয় প্লেটের জন্য হবে ই টু ইকুয়ালস টু সিগমা 2/2 এপসাইলন নট। যেহেতু ডান পাশে তাই দুটোই পজিটিভ হবে, অতএব আমরা লিখতে পারি ই আর ইকুয়ালস টু 1/2 এপসাইলন নট সিগমা 1 প্লাস সিগমা 2। নেক্সট আমরা নেব কিউ বিন্দুতে। কিউ বিন্দুর ক্ষেত্রে ই ওয়ানটা আসবে এই দিক বরাবর এবং ই টুটা আসবে এই দিক বরাবর, এই দিকে আসবে ই ওয়ান, এই দিকে আসবে ই টু। তাহলে এক্ষেত্রে ই ওয়ান হয়ে যাবে পজিটিভ সিগমা 1/2 এপসাইলন নট, কিন্তু ই টুটা হয়ে যাবে নেগেটিভ সিগমা 2/2 এপসাইলন নট। তাহলে মোট ফিল্ড হবে ক্যাপিটাল ই সমান লিখতে পারবো 1/2 এপসাইলন নট সিগমা 1 মাইনাস সিগমা 2। এটা ধরে নিচ্ছি 3 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমার ফিল্ডের রাশিমালা। এবার এটারই যদি একটা অ্যাপ্লিকেশন নেই, অর্থাৎ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এটা ধারকের এক্সাম্পল। ধরে নিচ্ছি একটা প্লেট আছে যেটা পজিটিভলি চার্জ, এর তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা, এর রেসপেক্টে একটা অনাহিত
প্লেট আনা হচ্ছে, যেখানে কি হবে, এই প্লাস আধানের জন্য মাইনাস আবিষ্ট হবে, অর্থাৎ এর তলমাত্রিক ঘনত্ব হয়ে যাবে মাইনাস সিগমা। মানে এর সাথে তুলনা করলে পাবো সিগমা 1 সমান সিগমা এবং সিগমা 2 সমান মাইনাস সিগমা। তো এখানেও আমরা 3টা পয়েন্ট নিতে পারি, এটা আছে পি, এটা কিউ, এটা আর। তাহলে ধরে নিচ্ছি এর বাইরের তলটা ভূমিস্থ আছে। তাহলে পি বিন্দুতে যদি ক্যালকুলেশন করি, পি বিন্দুতে আমরা ইপি ইকুয়াস টু এক্সপ্রেশন এসেছিল -1/2 এপসাইলন নট, এটাকে বসাবো এখানে। সিগমা 1-এর জায়গায় বসছে সিগমা, সিগমা 2-এর জায়গায় বসছে মাইনাস সিগমা, অর্থাৎ ই পি ইকুয়াস টু হয়ে যাবে 0। একইভাবে যদি আমরা আর বিন্দুতে নেই, ই আর ইকুয়াস টু লেখা যেতে পারবে 1/2 এপসাইলন নট সিগমা মাইনাস সিগমা, অর্থাৎ এক্ষেত্রে ই আর ইকুয়াস টু 0। কিন্তু কিউ বিন্দুতে যদি আমরা ক্যালকুলেশন করি, কিউ বিন্দুতে ই কিউ ইকুয়াস টু হয়ে যাবে 1/2 এপসাইলন নট সিগমা মাইনাস অফ মাইনাস সিগমা। তো এক্ষেত্রে আমরা যদি সমাধান করি পেয়ে যাব ই কিউ ইকুয়াস টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 2 সিগমা/2 এপসাইলন নট, অর আমরা লিখতে পারি ই কিউ ইকুয়াস টু সিগমা এপসাইলন নট। অর্থাৎ যদি একটা প্লেট পজিটিভ সিগমা হয়, একটা প্লেট নেগেটিভ সিগমা হয়, অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব যদি সমান হয়, সেক্ষেত্রে পি বিন্দু আর আর বিন্দুতে ফিল্ডের মান 0 হবে, কিন্তু এখানে কিউ বিন্দুতে ফিল্ডের মান হয়ে যাবে সিগমা/এপসাইলন নট। এটাই হচ্ছে গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন সমূহ।